ইরানের হাতে থাকা অত্যাধুনিক হাইপারসোনিক অস্ত্র নিয়ে এবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে খোদ পেন্টাগনের। ইরানের হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর হাতে নেই বলে সরল স্বীকারোক্তি দিয়েছে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মহাকাশ যুদ্ধ নীতি বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্ক বার্কোভিচ। মার্কিন কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শুনানিতে পেন্টাগনের কর্মকর্তা এই চাঞ্চল্যকর ও নজিরবিহীন তথ্য স্বীকার করেছেন। তিনি সাফ জানিয়েছেন যে বর্তমানে আমেরিকার প্রতিরক্ষা সক্ষমতা কেবল উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সীমিত ব্যালিস্টিক হামলা ঠেকানোর উপযোগী, কিন্তু আধুনিক নন ব্যালিস্টিক হুমকির সামনে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অরক্ষিত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বার্কোভিচ বলেন, উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা হাইপারসোনিক অস্ত্র ঠেকানোর মতো কোনো ব্যবস্থা আমাদের হাতে আজ নেই, যা সরাসরি আমাদের মাতৃভূমিকে চরম ঝুঁকিতে ফেলেছে। এই ঘাটতি পূরণে ট্রাম্প প্রশাসন গোল্ডেন ডোম নামের একটি বিশাল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির পরিকল্পনা করছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় $185 বিলিয়ন। এআই চালিত এই সিস্টেমে আকাশ, মহাকাশ ও সমুদ্র জুড়ে সেন্সর ও ইন্টারসেপ্টর সমন্বয় করা হবে। সিনেটে দেওয়া তথ্য মতে মার্কিন প্রতিরক্ষা শিল্পের কাঠামোগত দুর্বলতা ও বছরের পর বছর বিনিয়োগের অভাবের কারণে প্রয়োজনীয় সংখ্যক ইন্টারসেপ্টর তৈরি করা বর্তমানে প্রায় অসম্ভব। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা প্রমাণ করেছে যে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা যেকোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ধসিয়ে দিতে পারে। 2028 সালের মধ্যে গোল্ডেন ডোম কার্যকর করার লক্ষ্য থাকলেও বর্তমানের এই চরম প্রতিরক্ষা সংকট ওয়াশিংটনকে বড় ধরনের সামরিক ও কৌশলগত উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।